আসসালামু আলাইকুম গাইস। শেষ ব্লগ মালদ্বীপের, এটাই শেষ ব্লগ করতে যাচ্ছি মালদ্বীপের। তো জানি না কতটুকু দেখাতে পেরেছি, আসলে দেখাতে পারিনি। আমি নিজেও খুব বেশি এনজয় করতে পারিনি, কারণ আমি যাওয়ার পর থেকে মালদ্বীপে বৃষ্টি ছিল। তো ওইভাবে মালদ্বীপটা আমিও খুব সুন্দরভাবে ঘুরে এনজয় করতে পারিনি। তো এর মাঝেই যতটুকু পেরেছিলাম ততটুকুই করেছি, যতটুকু দেখাতে পেরেছি ততটুকু করেছি। তো মালদ্বীপের এক ফ্রেন্ড আমাকে রাতে ডিনার ইনভাইট করেছিল। তো এই রেস্টুরেন্টে বসে আমরা ডিনার করেছিলাম বার্গারটি দিয়ে। তো শেষ সময়ের মালদ্বীপ, একটু পরে আমার ফ্লাইট। এটা হলো মালদ্বীপের এয়ারপোর্ট যেখানটা আমার কাছে মালদ্বীপের সবচাইতে সুন্দর জায়গা মনে হয়েছে, সবচাইতে ভালো লাগে এই জায়গাটাতেই। তো একটু পরে এয়ারপোর্টে আমরা প্রবেশ করব, তারপর আমরা রওনা দেব শ্রীলঙ্কার উদ্দেশ্যে। চলে এয়ারপোর্ট যেটি খুবই চমৎকার, মালদ্বীপের এয়ারপোর্ট। এখানে মালদ্বীপের ছোট বিমান দেখা যাচ্ছে। এই আমাদের বিমান ব্রিজ এয়ার, খুব খারাপ না, ভালো একটি এয়ার, খুব সুন্দর। ছোট হলেও খুব সেফটি মনে হয়েছে, ভালো। আমরা অলরেডি রানওয়েতে চলে এসেছি, আমাদের বিমান রান করে ফেলেছে, একটু পরে টেক অফ করবে। এরপর দেখতে পাবেন আপনারা সেই মালদ্বীপের ছোটো ছোটো আইল্যান্ডগুলো উপর থেকে অনেক সুন্দর লাগে দেখতে। অলরেডি আমরা উড়াল দিয়ে ফেলেছি। এই তো দেখুন উপর থেকে মালদ্বীপের সেই সৌন্দর্য আপনি দেখতে পারবেন। অবশ্যই মালদ্বীপ সুন্দর জায়গা, সুযোগ হলে সবাই আসবেন। আমার সুযোগ হলে আমি আরেকবার যাব। তো এবার বৃষ্টির কারণে খুব একটা এনজয়ও, খুব একটা দেখা মিলেনি কোনো কিছু। এটা ছোট্ট একটা আইল্যান্ড, এইরকম অসংখ্য আইল্যান্ড দিয়ে মালদ্বীপ দেশটি আমরা আকাশের অনেক উপরে উঠে গিয়েছি, মুহূর্তের মধ্যে অনেক অনেক উপরে উঠে গিয়েছি। এর উপর থেকে দেখা যাচ্ছে সেই সুন্দর আইল্যান্ডগুলো। তো গাইস, খুদা হাফেজ, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলকে সবাই লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কাজের ফাঁকে, সময়ের ফাঁকে অবশ্যই সবাই যার যার সাধ্য অনুযায়ী ঘুরে আসবেন। ঘুরলে মানুষের মন ভালো থাকে। প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু পাওয়া, আমি মনে করি সেটা হলো ট্যুর, ঘোরা। ঘোরাফেরা করলে মনে হয় যে আমি আমার জন্য করলাম, আমি আমাকে কিছু দিলাম। এছাড়া সব কিছুই তো পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই সবার জন্যই কিছু না কিছু ত্যাগ করে থাকে। তো যখন ঘুরবেন তখন মনে হবে যে আপনি আপনাকে কিছু দিলেন, এটা আমার কাছে মনে হয়। আমি যখন ঘুরি তখন মনে হয় যে আমি আমাকে কিছু দিলাম। এই ব্যস্ততার মধ্যে, হাজার ঝুট ঝামেলার মাঝখানে মনে হয় যে আমি আমাকে কিছু দিতে পেরেছি। তো চেষ্টা করবেন সবাই নিজেকে নিজে কিছু দেওয়ার জন্য। সেটা হলো একমাত্র সুন্দর মাধ্যম হচ্ছে ঘোরাফেরা। দেশে ঘুরুন, বিদেশে ঘুরুন, যেখানে যেতে মন চায় সেখানে যাওয়ার চেষ্টা করুন। ঘুরলে অবশ্যই আপনি ভালো লাগবে, ভালো থাকবেন। তো আর কিছু বলার নেই, মালদ্বীপের ভিডিওটা শেষ হতে যাচ্ছে। আমি এখন অনেক উপরে আছি, আইল্যান্ডগুলো খুব একটা দেখা যাচ্ছে না। সো খুদা হাফেজ, গুড বাই।